আয় বসে নামেন। আপনি অন্তরে ঘুমাইতেছেন, কক্সবাজার আইয়া পড়ছে, সব প্যাসেঞ্জার নেমে গেছে। নামেন নামেন, জলদি নামেন। মা, মাগো, আঙ্কেল, নুরি, মা। কেমন আছিস বাবা? পরীক্ষা কেমন হয়েছে? তুই তো শুকিয়ে গেছিস কেন? তুই বোধহয় ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি। পরীক্ষা শেষ হওয়ার পরে তো দেরি করলি কেন? মা, আস্তে আস্তে। তোমার দয় ভালো আছে, পরীক্ষাও খুব ভালো হয়েছে, শরীর স্বাস্থ্য ভালো আছে। কিরে, তুই তো খুব সুন্দর হয়ে গেছিস। সুন্দর না ছাই? তুই তো ঢাকা শহর থেকে সাহেব এসেছিস। সাগর সাহেব এসেছে, নীলদরিয়া এসেছে। দেখো দেখো, ওদের ছেলে মানসিকতা এখনো গেল না। নুরি, হ্যাঁ নুরি, ওকে ঘরে নিয়ে যা। ভালো হচ্ছে না কিন্তু। সাগর, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। ম্যাডাম, 503 নম্বর রুমটি আপনাদের। থ্যাংক ইউ। আমরা 5 জন মিলে থাকতে পারবো তো? কোনো অসুবিধা হবে না। থ্যাঙ্কস। চল, আমাদের লাগেজগুলো রুমে পাঠিয়ে দিন। সাত্তার, সাত্তার। ইয়েস স্যার। খবর গেল। আচার, শুকনো জায়গায় খেলে একটা আচার। হাইসেন না ম্যাডাম, আপনারা হাইসেন না। আমার নাম মোহাম্মদ আলী সাত্তার। যদিও শুকনা জায়গায় খাইছি একটা আচার, তই মনে রাখেন আমি হইলাম আপনাকে 1 নম্বরের হেল্পার, তাই না স্যার? বক বক না করে লাগেজগুলো নিয়ে রুমে যাও। স্যার, রুম নাম্বার কত? 503। 503। 1 2 3 4 5। 503। হইব। কি বললে তুমি? কিছু না, আসেন আসেন। আসেন আসেন আপনারা। এইটা হলো 503। আপনাকে কোনো অসুবিধা হইব না, কি ঠিক কইছি না? এই 503-এ আপনারা 5 জন আরামে থাকতে পারবেন। আর যখনই বেল বাজাইবেন, আমি 503-এর ডাকে সুইটে চলাম। কথায় কথায় তুমি 503 বলছো কেন? তুমি কি মনে করেছো আমরা কিছু বুঝি না? ম্যাডাম, আমি কি খারাপ কথা কইলাম? আপনারা তো 5 জন 503-এ উঠছেন। শুনুন, আপনার বকবগানি থামাবেন না আমি ম্যানেজারকে রিপোর্ট করব। থাক, এ নিয়ে মাথা গরম করিস না তো। এরপর যদি বেয়াদবি করে পরে দেখা যাবে। বাইচা গেছি ম্যাডাম, বাইচা গেছি। আপনারা কি ড্রিঙ্কস, চা, কফি কিছু খাইবেন? না, খাবো না। আপনি এখন যান, দরকারে যান। তাই ভালো, যাই। যাই, সালাম আলাইকুম। যান, যাই। যান। আচ্ছা। লোকটা পাগল। নে তোর ফোন। বাবা ফোন করেছে। কে? কথা বলি না যে? কি কথা বলবো? বাবার পছন্দের ছেলে। তারা এঙ্গেজমেন্ট করতে এসে যখন জানবে আমি বাড়ি থেকে পালিয়েছি, তখন বিয়ে ভেঙে যাবে। তারপর হয়তো বাবার মনের বরফ গলবে। তখন আমি যা বলবো তাই বাবা শুনবে। তোর তো অনেক বুদ্ধি আছে তুলনা। বুদ্ধি আছে বলেই তো নাইট কোচে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের পাশে বসে
খুব সতর্ক হয়ে কক্সবাজারে এসেছি। হ্যান্ডসাম ছেলের পাশে তোর সিট পড়েছিল? খুব যে উতলা হয়ে গেলি। ওরকম হ্যান্ডসাম ছেলের পাশে বসে গভীর রাতে লং জার্নিতে যেতে বুঝি তোর খুব মন চাইছিল? আমি যদি ওই ছেলেটার পাশে বসে কক্সবাজারে আসতাম তাহলে ঘুমের ভান করে ওর বুকে মাথা রাখতাম। ওরে আমার দোলা, তোর মনে তো দোলা লাগবেই। মোবাইলটা রাখ। তুই কি সারা রাত ছেলেটার পাশে জেগেছিলি? কখনো কখনো দু চোখে তন্দ্রা নেমে এসেছিল। ঘুমের মধ্যে ছেলেটা কি তোর বুকে মাথা রেখেছিল? কি রে বল না। আমার বুকে মাথা রাখবে কেন? ও কি আমার প্রেমে পড়েছে না আমি ওর প্রেমে পড়েছি? ছেলেটার ঠিকানা কি, নাম কি বলবি তো? ঠিকানা আমি জানি না, তবে বল বল না।